তোমাদের ডাকলা তো তোমাদের ঝামেলাটা কিলে তোমরা মারামারি করলা? চেয়ারম্যান সাহেব, আমি আইল কাটছিলাম, বুঝছেন? আমার ভয়ে আমি আইল কাটছিলাম, জব দিলে আইসে আমাকে আমার ভয়ে আইল কাটা অবস্থা আমাকে নাই অন্য করে মারিয়েছে। এই বিচারটা আপনার কাছে দিয়েছি, সঠিক সমাধানটা আশা করি আপনি করে দিবেন। জবদুল চাচা, তুমি ওকে কেনে মেরেছো গো? ওর জমিতে ও আইল কাটছিল, তোমার বাপের জমিতে কাটেনি, ওর বাপের জমিতে কাটছিল, তো তোমরা ছাইলা পিলা কেনে মারলা গো? তাহলে মেম্বার সাহেব শুনেন, আমি আর এই যে বারিক চাচা একসাথে জমি করি, এখানে পাশাপাশি ভূমি করি, সেখানে আইল কাটার জন্য দেখছি বারিক চাচা এসে আল কাটছে, আর আমি সকালবেলাতে ভুঁই দেখার জন্য আসছি আমি মাঠে। আসার সময় দেখি চাচা আইল কাটছে, দেখা করতে যাচ্ছি তো দেখছি আইল কাটতে কাটতে চাচা আমার ভুঁই আধা হাত ঢুকিয়ে দিয়েছে, আধা হাত। এটা দেখে তো আমার মাথায় গরম হয়ে গেল। তখন আমি কি করলাম, চাচাকে হালকার উপরে একটা খালি ধাক্কা দিয়ে চাচা ওখানে উল্টা পড়ে গেছে। আগো ভাতিজা, তুমি যে চেয়ারম্যান সাহেবকে মিথ্যা কথাটা কইলে, তো তো কই তোমার আইল কাটতে গেছিল? তুমি এত মিথ্যা কথা কখন থেকে শিখলে গো? হ্যাঁ, কুছ শরম আয়া হ্যায়? হ্যাঁ গো চাচা, তুমি যে কইছো আইল কাটোনি, তো তোমাকে আর ওই যে মেম্বার চেয়ারম্যান গুলোকে ডাকে নিয়েছি, ওরাকে দেখে জমিখানে দেখাবো কি করে কাটাইছো না কাটাইছো, তারপর ওরা এসে বিচার টিচারটা করে দেবে। তোমার সাথে আমি আর ঠাপাঠাপি করতে পারবো না, বুঝলে চাচা? তুমি চুপ থাকো। এই মামা চলেন তো, আগে জমিটা আগে দেখে আসি। মনিল সাহেব চলেন যাই। ঠিকই কইছেন, চলেন দেখে দেখাশোনা করি, তারপরে যেটা হবে সেটা বিচার করে দেবো, তোমরা মানে দিবা। ঠিক আছে, চলেন। কিভাবে মাপছে, খালি আমাদের দিকে চাপছে আমরা তো দামি। এই তোমরা কান করে ফিস কি করো? ওরা যা বলছে তাই করো। তাই তো আমি মনে হয় ভালো শিক্ষিত না মূর্খ? ঘুষ মার দেশ আমি। শরম লাগে, শরম লাগে, আমার শরম লাগে। আরে এখানে 62 আছে যে 61 হবে। সাকি আমি রে মুখা চোখা দিয়ে তোর ভালো লাগে না? ঘুষ মেরে ফেলে ঘুষ খোরাবেন নাকি? সব হারিয়ে দিকে জমি চাপে দিছে। হ্যাঁ গো চেয়ারম্যান সাহেব, কেমন তোমার কাছে বিচার গো? আমার আধাত ভুয়ে তুমি জমি ঢুকিয়ে দিচ্ছ টেপ, মানে আমার কি জমির মূল্য না একটু গো? আরে থামো, মুরব্বী মানুষ এত চিল্লাচ্ছ কেন? দেখেছো কি করতে? থামো, ওয়েট করো। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, মা পেটে কিন্তু টেপে দলিলে যা আছে সব কিছুতে ঠিক আছে, কিন্তু ওই যে চাচা দেখছেন তো কেমন প্যাটার করছে, এই লেগে দিয়েছিল ঘুষ। আচ্ছা ঠিক বুঝেছেন, বুঝে না এটা আমার জমি ঠিক মা পেটে। মুরব্বী মানুষ একটু কথা বেশি কয়, এই জন্যই তো হাত তুলেছিলাম। এখন আপনারা বিচারটা করে দেন। চলো বসো এখানে। আচ্ছা আপনারা যাকে দেবেন তা মাইনে নেব। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মনিল সাহেব, জি বলেন। তোমরা যে জমি যে মাপামাপি করলা, তখন ভুলটা কার ছিল বলো তো একটু? ছাতা পড়ে কেমনে? ছাতা ধরতে পারো না? চেয়ারম্যান সাহেব, হ্যাঁ বলো। বারুকুল্লা ভুল হয়েছে। বারুকুল্লা জবদুলের কাছে আধা জমি ঢুকে দিয়েছে। বারেকচা সেই কথা বড় ভুল করছে। হ্যাঁ বাচ্চা বয়স শেষ হতো, সে বুঝবার পারে নাই, তো আধা জমি ঢুকে দিয়েছে। আচ্ছা ঠিক আছে। এটা তুমি কি বিচার করতে আসছো? তুমি জমি মাপতে আসছো না দালালি করতে আসছো? কেমন আধার ঢুকে যায় আমার? তুমি জানো কি বুঝতে তুমি গ্রাম মামা চাচা তুমি বুঝো না দিবা না। চাচা থামো, চাচা রাখি বেশি বুঝো না দিকে দাঁড়ি করে প্যাকেজ তালি বড় বড় সহজ নাকি? হাগো চাচা তুমি এটা কি কইলা তুমি? হ্যাঁ মারবি নাকি? তোর মারি আমার এত দিন অভ্যাস খারাপ হয়ে গেছে বে, ওই লেগে আমি আসছি এখানে। তুমি মার খার কাজ করলে তোকে মারবো না। তুমি তোমার দিকে চাইবে আছে, মানুষ কইছে তুমি শোনো না কেন? তুমি এক লাইন বেশি বুঝো। হ্যাঁ বলেন শুনছি। চাচা মুরব্বী মানে এত রাখছো কেন গো? আর কথা শুনে খারাপ লাগছে আমার রে বাবা। আমার মুরব্বী মানুষ একটা ভুল করে দিয়েছে, তার লাগে তুমি তো মারবা নাকি জবদুল? তো বারবার কেন একই ভুল করবে? আপনারা একটা সমাধান করে দিয়েছেন, হাত দিকে এক হাত ঢুকিয়ে দিয়েছে, সেটা বলছে, সেটা বিশ্বাস কেন করে না? ওকে কিন্তু আমি দেখে বসো বেটা, বুঝলি চেয়ারম্যানকে যে করে হোক ঘুষ টুস দিয়ে যাই হোক হাতি করতে হবে, বুঝলি? এখন তো ঘুষের দুনিয়া। হ্যাঁ এখন মানে এক কাপ চায়ে মানুষ বিক্রি, বুঝিস তো? সেটাই যাই হোক কম বেশি করে দিয়ে হাতে করতে হবে।
কিছু আপনাকে কিছু দিয়েছি, আপনি আমাদের দিকে একটু খেয়াল করেন। না সমস্যা নাই, ভুল তো বারেক চাচার, তোমাদের জমিতে তোমরা পাবা, জব্দুলের কোনো ভুল নাই, কিন্তু জব্দুলের ভুল মারামারি হয়েছে, এটাই তো সমস্যা নেই। এই যে মরিল সাহেব, ওই যার জমি আর কার কত শতাংশ জমি একটু বুঝে দিত তো বারকুল্লা কারাকে, বারেক চাচাকে আর জব্দুলকে বুঝে দাও। আচ্ছা বাড়ির চাচা, আপনার জমির পরিমাণ হচ্ছে 15%, ঠিক আছে, বুঝছেন? আর জব্দুল চাচার জমির পরিমাণ হচ্ছে 16%। 6 ইঞ্চি জমি জব্দুলকে দিয়ে দেন, ঠিক আছে? হাই হাই রে, আমার জমি আধা ঢুকিয়ে দিলে আমি এটা কিভাবে মাইনা লিব রে বেটা, রে বেটা, আমি এটা মাইনা নিতে পারি না। আমি গরিব মানুষ, আমি কি করে খাবো রে বেটা, তোরাই কয়া আমার জমি মাইরিয়া দিয়েছে রে বেটা, চেয়ারম্যান সাহেব রে বেটা। এই জব্দুল, এদিকে আইসো। জি মেম্বার সাহেব বলেন। কথা হলো যে তুমি যে বারেক চাচা, তোমার জমি তো পাইলেছো তুমি, জি আর পাইছি। বারেক চাচাকে যেভাবে ঘুষিটা মারছো, আমরা যা দেখলাম, মানুষে যা কইলো, ও আর বয়স 95 বছর কা চাচা, এই বয়সকে এই শীতের দিনে মারাটা কি তোমার ঠিক হয়েছে? না ঠিক হয় না, আমি আসলে বুঝতে পারছি। আমি পরে অনেক পস্তাইছি যে অত বড় লোকের গায়ে হাত তুললাম, তো এটা আমার অনেক মানে ইয়ে হয়েছে, ভুল হয়েছে এটা। মেম্বার যাও তো, ওই বারেক চাচার সাথে জব্দুলকে নিয়ে যা একটা মোসাফা করে দাও। একটা মুসাফা করে এলেন। হ্যাঁ গো চাচা, যা হইলো হইলো, মেলায় মারপিট করলো, মেলায় মারামারি করলো, বুঝতে ভুল আমারই হয়েছে। আমি এত বড় লোকের গায়ে আমি হাত দিয়ে দিছি, বড় মানুষ তুমি, তো যাই হোক ভুল টুল আমারই ছিল। তো তুমিও অনেক বাড়াবাড়ি করেছিলে, বড় মানুষ, তো কি করবো, ভুলের বেশি মারি দিয়েছিল। তো হ্যাঁ, মনে কিছু নেই না, তুমিও হয়তো ভুল করেছি, আমিও হয়তো ভুল করেছি। চেয়ারম্যান সাহেব সুন্দর একটা সমাধান করে দিলে বলে আমরা আজ ঝামেলা আগেন না, বিচারটা সঠিক হইলো, সুন্দর হইলো। তো আর বেলের লেগে বাড়াবাড়ি করিও না, আমার ছেলেবেলা তোমার আইল কাটবে না, আমিও কাটবো না। তো এটা এখান থাকিস আর শিখালাও যেন কাকে বয়স্ক গলাকে মারবে না। তুমি যে ঘুষিটা মারাছো ভাতি, যে এখনো ব্যথা আছে আমার, এই যে এই সাইডে, আপনার সাইডে ঘুষিটা এখনো ব্যথা আছে। চাচা আমি বুঝতে পারছি এখন হারা, আচ্ছা যাই হোক, এখন হালকা ডাক্তার মানুষ, খরচটা দিয়ে আর দিয়ে এখন রক্ত গড়ছে। চাচা আসো, চাচা বুকে আসো। হ্যালো বন্ধুরা, এটা আমাদের টিম, আমাদের ইউটিউব চ্যানেল আছে, সবাই সাবস্ক্রাইব লাইক করে আমাদের পাশে থাকবেন, যেন আমরা পরবর্তীতে ভিডিও বানাই এবং সাপোর্ট পাই এবং আমরা আনন্দিত হই। তো আপনারা সবাই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন, করে subscribe আমাদের পাশে করবেন। থাকবেন। আমরা আরো যেন নতুন নিত্য নতুন বিনোদনের জন্য ভিডিও বানাইতে পারি, আর আপনারা অবশ্যই দেখবেন, আর লাইক কমেন্ট শেয়ার করে দেবেন অবশ্যই। হ্যাঁ